আমরা অনেক মানুষ দেখি আমলের সাথে থাকে, আবার এমন কিছু কর্ম ওনাদের দ্বারা প্রকাশিত হয় সমাজে যেগুলা নেক আমলের সাথে মানায় না। নামাজও পড়ে, মানুষের জায়গাও দখল করে, রোজাও রাখে, আবার গীবতও করে। এই প্যাঁচটা আসলে লাগলো কোত্থেকে? কেন আমরা এই প্যাঁচের মধ্যে পড়ে যাই? কিভাবে মুক্তি হব? এক কথায় মাথায় রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত এক কথায় নেক আমল, আল্লাহর পছন্দের কাজ। করতে হবে শরীর দিয়ে, শক্তি দিতে হবে মনের। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাত কাজ করবে, কিন্তু হাতের কাজটা যেন দিলের সে প্রেমটা থাকে, যেখানে থাকবে রবের ভয়, নবী রাহমাতুল লিল আলামিনের আদব এবং প্রেম। সুবহানাল্লাহ। ওই ভিতর থেকে যখন আসবে জিনিস সাথে কাজ দ্বারা প্রমাণিত, তখন আপনার সেই নেক আমলগুলো আস্তে আস্তে নূর হয়ে আপনার এখানে জমবে। সুবহানাল্লাহ বলি। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের একটা নূর আছে না নাই? সওয়াবও আছে না নাই? সওয়াব জমে কাঁদে, সওয়াব জমে, নূর জমে সিনায়। যখন আপনি আমি সওয়াব জমানোর জায়গার সাথে সাথে নূর জমানোর জায়গাটাও পাক্কা করে ফেলতে পারবো, তখন ওই ইবাদতগুলো আপনার জন্য শক্তি হবে। কিভাবে বুঝবেন? তখন আর আপনার আগের মতো ৮-১০ জনের সাথে বসে অন্যের গীবত করা, শুনতে ইচ্ছে করবে না। যখন আল্লাহর রহমত আপনার প্রতি আসা শুরু করবে, তখন আপনার দেখবেন অন্যকে ক্ষমা করে দিতে ইচ্ছা করবে। যখন আল্লাহর রহমত আপনাকে স্পর্শ করা শুরু করবে, তখন দেখবেন আপনার সবার জন্য মায়া লাগা শুরু হয়েছে। আগে লাগতো নিজের কাছের জন্য, এখন সবার জন্য লাগা শুরু হবে। যখন আল্লাহর রহমত আপনাকে আপন করে নিবে, তখন দেখবেন বিনা কারণে শীতের প্রকোপতায়, কম্বলের উষ্ণতার ভিতরেও চোখ যখন গভীর রাতে খুলে যাবে, আপনার দিল চাইবে উঠে যখন গিয়েছি একটু বের হয়ে ওযুটা করে রবের দরবারে তাহাজ্জুদের সিজদায় একটু শুয়ে পড়ি, লুটে পড়ি, সিজদায় পড়ে যাই। যখন আপনার রবের রহমত আপনাকে বরণ করা শুরু করবে, তখন দেখবেন রাস্তা দিয়ে যাওয়ার সময় আগের মতো চোখ এদিকে ওদিকে যাবে না। গেলেও আপনার ভিতর থেকে একটা টান আসবে, চোখ নামাই ফেল, দেখবেন আপনার চোখ অটোমেটিক নিচে নেমে যাবে। সেজন্য আপনি টোটাল বিষয়টা বুঝতে পারবেন। আমাদের দ্বারা পৃথিবীতে যে অশান্তি হয়েছে, হচ্ছে, কোন আল্লাহ ওয়ালা দ্বারা পৃথিবী কখনো অশান্তি হয় নাই। আমাদেরকে অনেক সময় মা বাবা বিরক্ত হয়ে পর্যন্ত বলে, তোদের মতো সন্তান পেটে নিয়ে ভুল করেছি। আর অন্যদিকে বায়েজিদ বুস্তামির মা, বায়েজিদ বুস্তামির মা রবের দরবারে সিজদায় পড়ে শুকরিয়া করে, আল্লাহ তোমার দরবারে লক্ষ শুকরিয়া, এমন একজন সন্তানের মা তুমি আমাকে হতে দিয়েছো, আমাকে হতে দিয়েছো। যখন আপনার আমার সিনা রবের নূর দ্বারা ভরপুর হতে থাকবে, তখন এই দেহের রাজ্যে শয়তানের আর পাওয়ার চলবে না। যতবার শয়তান পরাজিত হবে, আপনার এক একটা কদম রবের রহমতের দিকে এগিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।